নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সরকার নিবন্ধনকৃত ৩৩টি সহ শতাধিক লেয়ার মুরগির খামার রয়েছে। এসব খামারে প্রায় ৪ লাখেরও বেশি মুরগি লালন পালন করা হচ্ছে। প্রতিদিন উৎপাদিত হচ্ছে ২ লাখ থেকে ২.৫ লাখ ডিম। বর্তমানে খামারগুলোতে ৩ থেকে ৪ হাজারেরও বেশি শ্রমিক নিয়মিত কাজ করছেন। এই শিল্প এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে। কাঞ্চন পৌরসভার বিভারো এলাকায় কয়েকজন উদ্যোক্তা মিলে ১০০ বিঘা জমির উপর গড়ে তুলেছেন লেয়ার মুরগির খামার, যেখানে বর্তমানে প্রায় ২ লাখের অধিক মুরগি প্রতিনিয়ত লালন পালন করা হচ্ছে। প্রতিদিন গড়ে ১ লাখ থেকে ১,২০,০০০ ডিম উৎপাদিত হচ্ছে। মাসে খামার পরিচালনায় তাদের ৩ কোটিরও বেশি টাকা খরচ হচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যাচ্ছে, তাই অতিরিক্ত ব্যয়ে খামারিদের লোকসান গুনতে হচ্ছে। যে খাবারের দাম অনুযায়ী আমাদের ডিম বেচতে পারতেছেন না। তেমন খাবারের মধ্যে আপনার যে দাম, এই দাম হিসেবে একটু লস হইতেছে, লস হইলেও মানে চালাই যেতেছে আর কি। আর আমরা মনে করেন কাজকর্ম করতেছি। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সঠিক সময় চিকিৎসা না পাওয়ার কারণে অনেক সেটের মুরগি ভাইরাসজনিত কারণে মৃত্যুবরণ করে। এতে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। অসুখ বিসুখের বেশি, প্রাদুর্ভাব বেশি। এখানে অলরেডি ৭০০ মুরগির মতো মানে এই যে কিছুদিন আগে যে ভাইরাস গেছে, এই মুরগি মারা গেছে। উপজেলা প্রাণী কর্মকর্তা সজল কুমার দাস জানান, আমরা সরকারি বাণিজ্যিক খামারগুলোতে প্রশিক্ষণ ও টেকনিক্যাল সেবা নিয়মিত দিয়ে আসছি। সরকারি নির্ধারিত মূল্যে নিয়মিত টিকাও দেওয়া হচ্ছে। আমরা যে প্রাতিষ্ঠানিক খামারগুলো, বাণিজ্যিক খামারগুলোতে আমরা চিকিৎসা সহযোগিতা দিয়ে থাকি নিয়মিত। ওভার ফোন হতে পারে, পোস্টমর্টেম করে আমাদের দাপ্তরিক সময়ে চিকিৎসা দিয়ে থাকি। আমাদের রূপগঞ্জে যথেষ্ট পরিমাণ আমাদের পটেনশিয়ালিটি আছে লেয়ার খামারের। সরকারিভাবে গুরুত্ব দিয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা, খামারগুলোতে সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে এই শিল্পটি আরও এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন খামারিরা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।